আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে দুটি বিষয় নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে মোবাইল গেম এবং ক্রীড়া চর্চার মধ্যে কোনটি অধিক উত্তম। প্রিয় দর্শক, আজকে আমি পরিচয় করে দিচ্ছি বিতর্কিতদের সাথে। ডান পাশে বসে আছেন সাজিদ আহমেদ ফ্রম রাজশাহী, যিনি মোবাইল গেম এর পক্ষে কথা বলবেন, এবং বাম পাশে বসে আছেন আহানাফ তাহমিদ অভি, যিনি স্পোর্টস বা ক্রীড়ার পক্ষে কথা বলবেন। যেহেতু তারা অনেক ছোট, সেহেতু তাদের জন্য এই বিতর্কে তেমন কোনো নিয়ম নীতি করা হয়নি। তো এই বিতর্কে প্রথমে আমি সাজিদ আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্যের জন্য। ধন্যবাদ মাই ভাইয়া। এখন আমার বক্তব্য শুরু করছি। মোবাইল গেম খেলার মেলা উপকারিতা আছে, তুমি কি জানো? তুমি তো কিছুই জানো না। তুমি কি জানো আমরা দ্রুত গতির জিনিসকে তাড়াতাড়ি ধরতে পারি? মোবাইল গেম খেলে তুমি কানা হয়ে যাও, তুমি জানো? আর চোখে কালো চশমা দিয়ে স্টেশনে খালি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা কি তুমি জানো? তুমি কি জানো বাইরে গিয়ে যখন তুমি খেলবে, যদি ফুটবল বা ক্রিকেট খেলো, তাই তোমার শরীর চর্চা হবে এবং অ্যান্টিবডি তৈরি হবে, দুম বাড়বে, আর তুমি হেলদি থাকবে সারা সময়, সব সময়। কিন্তু তুমি যদি ফুটবল আর ব্যাট বল খেলো, তাহলে তুমি যে হাত পা ভাঙবে, তখন যে তুমি নাঙ্গ হয়ে খালি না স্টেশনে দাঁড়িয়ে থাকবা। আরে পাগলা, ফ্রি ফায়ার খেলে কত বাচ্চার মাথা নষ্ট হয়েছে সে কিছু জানিস? এক বাচ্চা তিনটা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, আর আরেক বাচ্চা নিজের বন্ধুকে এবার ছুঁড়ে ফ্যাশন করে তার গলা কেটে দিয়েছে। সবই এই ফ্রি ফায়ারের প্রভাব, সেগুলো জানিস? আর ফ্রি ফায়ার খেলে কত প্রেমের সম্পর্ক হচ্ছে সে কিছু জানিস? আর কত ছেলে মেয়ে সেকা খেয়ে আত্মহত্যা করছে, হাত পা ব্লেড দেখাচ্ছে, মাথায় এতগুলো ছুরি লাগাচ্ছে, আর গলায় বাজে আত্মহত্যা করছে। আর জানিস এইসব শাসনগুলো তো ফ্রি ফায়ার আর পাবজি থেকে শুরু হয়েছে। আর এইসব শাসনগুলো তো ফ্রি ফায়ার পাবজি থেকে স্পট হয়েছে। তুই যেসব কথা বললি সেসব হচ্ছে ক্ষতি